ফ্যাসিবাদ চলে গেছে কিন্তু চরিত্র রেখে গেছে। ফ্যাসিবাদের কমন কিছু চরিত্র থাকে, একটা চরিত্র এরকম, এটার মালিক আমরা। মুক্তিযুদ্ধ একক আমাদের সম্পদ, আর একজনকে ঘোষক হিসেবে মর্যাদা দিতে তারা রাজি না। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও যদি কেউ এইরকম এককভাবে কৃতিত্ব নেয়ার চেষ্টা করে, এই মনোভাবটাকেও আমি মনে করি ফ্যাসিবাদী মনোভাব। এটাও স্বৈরতান্ত্রিক মনোভাব। এখানে আমরা যুক্ত ছিলাম যেভাবে আমাদের পূর্বপুরুষেরা ৭১-এ যুক্ত ছিল। ২৪-কে আমরা হৃদয়ে ধারণ করি, কিন্তু হৃদয়ে ধারণ করার অর্থ এই নয় যে আমরা ৭১-কে অবজ্ঞা করব। ৭১-এর শহীদরাও আমাদের মাথার তাজ, তাদেরকে আমরা হৃদয় নিংড়ে শ্রদ্ধা প্রদর্শন করব। ২৪-এর শহীদদেরকেও আমরা হৃদয় নিংড়ে দিয়ে তাদের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করব। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, চেতনা, গণ অভ্যুত্থানের মূল স্পিরিট যেটি ছিল খুব সংক্ষেপে, সেটি হলো আগামীর বাংলাদেশ যেন আর কখনো তার পথ না হারায়। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেন আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের দিকে ঝুঁকে না পড়ে। এমন একটি বাংলাদেশ দরকার যেটি বসবাসযোগ্য, যেখানে সাদা কালো ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না, কোনো রকম বৈষম্য থাকবে না। সকল শ্রেণী পেশার মানুষ নিজ নিজ জায়গায় নিরাপদে এবং সানন্দে বসবাস করার পরিবেশ পাবে, এমন একটা বাংলাদেশ চেয়েছিল, যেটা ১৬ বছরে পাওয়া যায়নি। ১৬ বছরের চেহারা সবার কাছে স্পষ্ট। একজন মানুষের নাগরিক, সামাজিক, মানবিক, সাংবিধানিক, ধর্মীয় কোনো রকম অধিকার সুরক্ষিত ছিল না। সকল প্রকার অধিকার ভুলণ্ঠিত ছিল, যার কারণেই না গণ অভ্যুত্থান সফল হয়েছে। এই গণ অভ্যুত্থানের সঙ্গে এই গণ অভ্যুত্থান সফল হওয়ার হিসাবটা যদি আমরা নিরপেক্ষভাবে কষতে যাই, কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়া একটি অভ্যুত্থান কিভাবে সফলতা লাভ করলো, এটি যদি আমরা বিশ্লেষণে আসি এবং বিশ্লেষণের জন্য যদি কোনো পক্ষপাতিত্ব না থাকে, তাহলে বলতেই হবে বিডিআর ট্র্যাজেডি, শাপলা ট্র্যাজেডি, বাংলাদেশের ভিন্ন মত দমনের নামে গুম খুন, যত রকম অবিচার হয়েছে প্রতিটি সেক্টরে, সকল অন্যায় জমতে জমতে সব সেক্টরের সব অনাচারের পুঞ্জীভূত ক্ষোভগুলোর বিস্ফোরণ ঘটেছে। অনেকেই ১৬ বছরে পারেনি, এটা যেমন সত্য, আবার একাই কেউ পেরেছে এইরকম দাবিও আমি মনে করি অসত্য। একাই আমরা করি নাই, সবাই মিলে করেছি, এটাও তেমন সত্য। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা কুলতুম ফাদিলু, যখন তুমি কথা বলবে ন্যায় নীতির সাথে কথা বলো। ওয়ালাউ কানা যা কুরবা, কথাটা তোমার যদি আত্মীয়র বিরুদ্ধেও যায়, যাক, নীতির সাথে কথা বলো। সুতরাং আমার এক ভাই বলে গেছেন, দলের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব সাহেব, যে ফ্যাসিবাদ চলে গেছে কিন্তু চরিত্র রেখে গেছে। ফ্যাসিবাদ চলে গেছে, চরিত্র রেখে গেছে। ফ্যাসিবাদের চরিত্র দেশটা আমাদের। ফ্যাসিবাদের কমন কিছু চরিত্র থাকে, একটা চরিত্র এরকম, এটার মালিক আমরা। মুক্তিযুদ্ধ একক আমাদের সম্পদ, আর একজনকে ঘোষক হিসেবে মর্যাদা দিতে তারা রাজি না। তারা স্থপতিও, তারা ঘোষকও, সবটাই তারা, এখানে আর কেউ থাকতে পারবে না। এটা তো ফ্যাসিবাদের চরিত্র। সুতরাং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও যদি কেউ এইরকম এককভাবে কৃতিত্ব নেয়ার চেষ্টা করে, এই মনোভাবটাকেও আমি মনে করি ফ্যাসিবাদী মনোভাব। এটাও স্বৈরতান্ত্রিক মনোভাব। এখানে আমরা যুক্ত ছিলাম যেভাবে আমাদের পূর্বপুরুষেরা ৭১-এ যুক্ত ছিল। এই ইনভলভমেন্ট, এই সম্পৃক্ততাকে অস্বীকার করার কোনো ওয়ে নাই, কোনো সুযোগ নাই। ২৪-কে আমরা হৃদয়ে ধারণ করি, কিন্তু হৃদয়ে ধারণ করার অর্থ এই নয় যে আমরা ৭১-কে অবজ্ঞা করব। ৭১-এর অর্জনও আমাদের, ২৪-এর অর্জনও আমাদের। ৭১-এর শহীদরাও আমাদের মাথার তাজ, তাদেরকে আমরা হৃদয় নিংড়ে শ্রদ্ধা প্রদর্শন করব। ২৪-এর শহীদদেরকেও আমরা হৃদয় নিংড়ে দিয়ে তাদের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করব। এখানে কোনো রকম বৈষম্য রাখা উচিত না।
একইভাবে 47 একইভাবে এই উপমহাদেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে মুক্ত করবার জন্যে যারা জীবন বিলিয়ে দিয়েছে তাদেরকেও আমরা ওইভাবে ঐতিহাসিকভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করব। এই চরিত্র হওয়া উচিত না যে বাবার বড় ভাইকে শ্রদ্ধা করতে গিয়ে বাবার ছোট ভাই চাচাকে একবারে অশ্রদ্ধা করব। এই মানসিকতা, এই মেন্টালিটি মোটেও উচিত না। এটা ভালো মানুষের স্বভাব না। আমার কাছে জ্যাঠাও শ্রদ্ধার পাত্র, আমার কাছে চাচাও শ্রদ্ধার পাত্র। কথাটা কি বুঝে আসছে?